আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদরঘাট লঞ্চ টার্মিনালের এই দুইজন লোকের মৃত্যুর এই ঘটনাটা কেই বা না দেখছে। আল্লাহ 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 ইস রে বানানো শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ ওটা তলে গেছে গা। আল্লাহ তো আমি এখন এই সম্বন্ধে আর কি কিছু কথা বলতে চাই আর কি, আমার জ্ঞানে যে ঢুকে আছে ওগুলো দিয়ে আর কি কিছু কথা বলতে চাইতেছি আর কি। অনেক ইচ্ছে হইতেছে যে মানুষ একজনে সরকারের দোষারোপ করতেছে, এদিক দোষারোপ করতে ওদিক দোষারোপ আর কি, প্রশাসনের দোষারোপ করতেছে। তো ওই জায়গায় আমি মনে করতেছি যে প্রশাসনের এই জায়গায় কোনো দোষই নাই, কোনো দোষই নাই। কারণ আমার সেফটি আমার বুঝতে হইব। তো আমি তো জানি কীভাবে আমার ভালো হইব, কীভাবে আমার খারাপ হইব, বলে তো আমি বুঝি। আল্লাহ তো আমার একটা ব্রেন দিছে, জ্ঞান বুদ্ধি দিছে। আর আমরা জানি কেমন হয়ে যেতেছি দিন দিন, আমি বুঝতেছি না। আমরা যে আশরাফুল মাখলুকাত, আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই জিনিসটি আমরা বুঝলাইতেছি কেন? কোনো প্রকার ডিসিপ্লিন নাই, কিচ্ছু নাই। রিস্ক লইয়া কী করতেছে না করতেছে, ট্রেনের ছাদে যায় যেরকম লঞ্চে কি দরকার ছিল এভাবে লঞ্চে নৌকা দিয়ে ওঠার? একটা লঞ্চ মিছিলে ওই তো লঞ্চ পরবর্তী লঞ্চে যাইতাম, কিছু সময় দেরি লাগতো কি। আমরা মানুষের কি হয়ে যেতে দিন দিন হেই বুঝি না। সব জায়গায় শৃঙ্খলা, মানুষ কি করে বীর মুড়ের বিচার কি বুঝি না। এগুলো তো গরু ছাগলের কাজ। মানুষকে কি এগুলো বুঝাই দেওয়া লাগবো? মানুষের ত্রাণ বিতরণ করতে গেলে মানুষ একজনের উপর একজন ঝাঁপায়া পড়ে, কি কেমন পশুর মতো একজনের উপর একজন ঝাঁপায়া পড়তেছে আর কি, ফালাফালি কারাকারি কত কিছু করতে, মারামারি করতেছে, বুঝতেছি না এই অবস্থা কেন? আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাকে কইব যে বাই ডিসিপ্লিন, বাই লাইন মেনটেন করে চলেন, আমরা লাইন মেনটেন করে চলুন, শেষ। আমরা তো গরু ছাগল না যে আমরা বুঝুম না এটা, ঠিক না? আমরা কইবো ভাই এই জিনিসটা করেন না, করবো না। আমাকে জ্ঞান দিচ্ছে, সৃষ্টির সেরা জীব আমরা কইবো করুম না, আচ্ছা করুম না। দেখুন এটার ভিতরে ক্ষতি আছে আমার, আমি এটা করুম না। দেখুন এটার ভিতরে আমার ভালো আছে, ওইটা আমি করুম। ভালো মন্দটাও কি মানুষ বোঝে না? এই যে মানুষটি কীভাবে যে মরলো, হ্যাঁ, ভিডিওটা দেখলে মাথাটা ঘুরে, মাথাটা আর কি চক্কর লাগাই যায় যে এই আল্লাহ রে, কীভাবে প্রাণগুলো কীভাবে যেতেছে গা। তো যদি মানুষ একটুখানি বুঝতো যে আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা চাইলে সব কিছু পারি। 2 মিনিট দেরি করে গেলে আমার কিছু হবো না, ঠিক না? কিংবা একটা লঞ্চ মিস হলে আমার কিছু হইতো না আর কি। রিস্ক নেওয়ার কোনো দরকার নেই আমার লাইফে। আমরা চাইলে আর কি সুন্দরভাবে গুছায় গাছায় চলতে পারি, হাউকাও না কইরা, ভিড় না কইরা আর কি, সব কিছু ভালোভাবে চলতে পারি। তো এলে মনে করেন হইতো আর কি জিনিসটা। মানুষ নিজে ভুলিয়ে যেতেছে যে মানুষ যে সৃষ্টির সেরা, হ্যাঁ, উপরদা কোনো কিছু নাই, ঠিক আছে? এই জিনিসটাই আর কি। মানুষ প্রশাসনের দোষ দিয়ে কী লাভ? প্রশাসন কী করবো এই জায়গায়? প্রশাসন কি আপনার এই যে নৌকা দিয়ে যাইয়া আরেক লঞ্চ উঠতেছেন, এটা প্রশাসন আটকাইব? হ্যাঁ ভাই, এটা কোন? এটা যার ব্যক্তিগত ব্যাপার। তো আমাকে আগে বুঝতে হবে যে আমরা মানুষ। এই কী অবস্থা মানুষের ভিতরে, কি কোনো প্রকার ডিসিপ্লিন নাই, কোনো প্রকার কি সামাজিকতা নেই, কোনো প্রকার কিছু না, কি জ্ঞান বুদ্ধি সব হারাইয়া মানুষ একেবারে পুরা পশু পাখির থেকে অদম হয়ে গেছে। এইগুলো বললে আবার আমার উপরে মানুষ খেপে যাবো, হাওয়া বেশি বুঝুনি, হ্যাঁ নিতে এটা নি সেটা নি। একটু ভালো করে একটু যদি ভাইবা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আদৌ কি আর আমরা কি আদৌ মানুষের অবস্থায় আছি। ওই যে ত্রাণ বিতরণ করে না, ওই অবস্থায় দেখবেন। কিংবা এই যে রমজান মাসে যে কিছু বিতরণ করতেছে, জাকাত ফেরটার টাকা কিংবা শাড়ি এইগুলোতে দেখবেন এত কিছু দরকার নাই। তো আপনার নিজের মধ্যে জুম্মার নামাজ হয় না, যে জুম্মার নামাজে যে মিষ্টি দেয় কিংবা বিরিয়ানি দেয়, পিটিয়ে দেখেন মানুষ কী করে, একজন আরেকজনের উপর পুরা জায়গা কী করে না করে আর কি। যে মিষ্টি না পাইলে মরিয়ে যাবো গা, শেষ। একজন 10টা নেয়, একজন পায় না আর কি, কোনো নাই। গরু ছাগল এরকম করে খাইতে লাইলে সব একলাই আপুটা খাওয়া শুরু, কেউ কথা ভাবে না। পাগল ছাগল এগুলো করে, কি কথা ভাবে না। একলাই খাইতে পারলে হয়তো বা বেঁচে যামুগা, এরকম নিতে পারলে হয়তো বা বেঁচে যামুগা। এটাই মানুষ বাদ দিয়ে হবে, মানুষ পশু পাখি হইতেছে, আর পশু পাখি হবে মানুষ হইতেছে। তো এই আর কি জিনিসটা প্রশাসনের দোষ দেওয়া লাভ নেই। যারা প্রশাসনের দোষ দেন, হ্যাঁ আর কি নিজের দৃষ্টিভঙ্গি পাঠানোর দরকার। প্রশাসনের দোষ দেওয়া লাভ নেই, দোষ আমাকে। আমরা মানুষ হইতে পারি না, আমরা মানুষ, এটা হলো আমাকে দোষ। প্রশাসনের দোষ দেখি করবো। আর 500 বছরে তো প্রশাসন এভাবে ঠিক করতে পারবো না। আমি যদি ভালো না হই, প্রশাসন কি আর 500 বছরে ঠিক করতে পারবো? জীবনে পারবো না। আপনি দেরি আছে, আপনি নৌকাতে যাইতেছেন গা উঠটা লঞ্চে, আর কি আপনি দেরি ঠানি সহ্য হইব না। এই যে হপাই ভালো হইলো না, এটা বলতে কষ্ট লাগতেছে, কিন্তু এটা ভালো হইলো না। হপাই যে কি সুন্দর হাসি খুশি যাইতেছি না, নিজে আনন্দ করবেন, গ্রামে যাই সবার লোকে মিলামিশে আর কি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন। হপাই হ্যাঁ, কিভাবে জীবন দুইটা গেল কেড়ে চোখের সামনে। আল্লাহ, এরকম যাতে কেউ না হয়। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, নিজে সেফ থাকবেন। আর
যে গাড়িতে করে দেশে ফিরবেন, যদি আমার ভিডিওটা হয়তো বা সাথে সাথে দেরি হয়ে যেতে পারে, কিন্তু যদি এর আগে আপলোড করি যে গাড়িটা করে আর কি দেশে ফিরবেন, ওই গাড়ি একটু করেন ভাই আসতে চালান, তখন আপনি 2 ঘন্টা লেটে যাবো, যে জায়গায় যাইতে আমার 30 মিনিট লাগবে ওই জায়গায় যেতে 1 ঘন্টা যাবো, তবু ভাই গাড়ি আসতে চালান, সেফ চালান, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।